বন্ধুরা আপনারা একবার কল্পনা করুন যে একটা স্মার্টফোন একবার চার্জ দিলে 4 থেকে 5 দিন একটানা চলতে পারবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রিয়েলমি নিয়ে এসেছে এক মারাত্মক পাওয়ার ব্যাংক যুক্ত স্মার্টফোন, যেখানে 15,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে। একটানা 4 থেকে 5 দিন কিন্তু অনায়াসে ফোনটাকে চালাতে পারবেন এবং কোম্পানি ক্লেম করছে স্মার্টফোন দিয়ে নাকি একটানা 30 ঘন্টা প্লাস গেমিং করতে পারবেন। ভাবা যায়। আজকে স্মার্টফোন সম্পর্কে আপনাদের মাঝে যাবতীয় ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব, যে ফোনটা আসলে বাংলাদেশে কবে আসবে, কত প্রাইস পয়েন্টে আসবে এবং স্মার্টফোনে কি কি থাকছে, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের লেটেস্ট ভিডিওগুলোর আপডেট রেগুলার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। ব্যাক সাইডে দুটা ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঁচশোর ক্যামেরা ইউজ করা হয়েছে। ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া একদম ন্যারো শেপে রাখার চেষ্টা করেছে। হাতে নিলে মনে হবে শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। যেহেতু 15,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু ফোনটা একটু মোটা রাখা হয়েছে, মানে 8.89 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সঙ্গে স্মার্টফোন ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 144 হার্জ রিফ্রেশের সুবিধা। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আপনারা গোরিলা গ্লাস লাইটের প্রোটেকশনও কিন্তু পেয়ে যাচ্ছেন। ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়াতে আউটডোর ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না। সেই সঙ্গে স্মার্টফোনে কিন্তু 120 হার্জ রিফ্রেশে দেওয়াতে অবশ্যই বাটার স্মুথলি ফোনটিকে রান করতে পারবেন। ডিসপ্লে কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল একদমই ব্যালেন্সড বলতে পারেন। সেই সঙ্গে মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, রিয়েলমি UI 6.0 ইউজ করা হয়েছে। মিডিয়াটেকের Dimensity 7300 এটা মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। যারা আসলে মোটামুটি ভালো লেভেলে গেমিং করতে চাচ্ছেন তারা কিন্তু স্মার্টফোনটা একদম অনায়াসে দেখতে পারেন, কারণ গেমার ভাইদের কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক বেশি দরকার হয়ে থাকে। তার জন্য কিন্তু স্মার্টফোনটা আমি মনে করি খুব ভালো হবে। দুইটা র্যাম ভেরিয়েন্ট স্মার্টফোনটিকে আপনারা পাবেন, সেটা হলো 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 8GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি আরো একটি সহকারী সেন্সর থাকবে এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি নিয়ে অত বেশি ইনডেপথে গেলাম না, যেহেতু ফোনটা এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই আমাদের চ্যানেলে ফুল রিভিউ আপলোড করা হবে। স্মার্টফোনটি এখনো পর্যন্ত বাজারে লঞ্চ করা হয়নি, শুধু কনসেপ্ট ডিভাইস হিসেবে দেখানো হয়েছে। সব ফিচার ও স্পেসিফিকেশন ফাইনাল নয়, পরিবর্তনও কিন্তু হতে পারে। মূল আকর্ষণ হলো স্মার্টফোনতে 15,000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে, যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে একটা রেকর্ড বলতে পারেন। সেই সঙ্গে স্মার্টফোনটা যদি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয় তাহলে স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে 45 থেকে 55,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই, এমনটাই জানা গেছে। তবে কবে লঞ্চ হবে এই ব্যাপারে কোনো প্রকার তথ্য কিন্তু জানা যায়নি। তো রিয়েলমির এই আপকামিং স্মার্টফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।